100-100 উপরে বা 100-র আশেপাশে, এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। যদি কারোর জন্য এটা না হয় তাহলে সে দায় দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে চরমোনাই ও জামাতের আসন বন্টন নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন যে আমিরে জামাত গতকালকে বলে দিয়েছে যে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা 2-1 দিনের মধ্যে দেওয়া হবে এবং চরমোনাই পীরের এলাকায় জামাতে ইসলামের যেগুলো প্রার্থী ছিল তাদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ঠিক আজকে দেখলাম যে বিবিসির একটা সাক্ষাৎকারে চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলতেছেন যে 100-র কাছাকাছি আমাদের সিট দিতে হবে, 100-100 উপরে বা 100-র আশেপাশে, এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। তাছাড়া হবে না, ঐক্য হবে না বা আসন সমঝোতা হবে না। তো চরমোনাই পীর কি 100 আসন পাওয়ার যোগ্য? আপনারা বলেন। জামাত ইসলামী যে 40টা আসন দিতে চেয়েছে এটাই তাদের বাপের ভাগ্য না? 100 আসন তারা কিভাবে পায়? আপনারা যদি প্রথম আলোরও জরিপ ধরেন সেখানেও দেখবেন যে তারা 3%। গতকালকে ন্যারেটিভের জরিপ বের হয়েছে, সেখানে বিএনপি 34%, জামাত ইসলামী 33%। আর সেখানেও দেখা গেছে যে চরমোনাই পীর ওই 3%, আর এনসিপি আছে 7%। তো এনসিপি 7% থাকা সত্ত্বেও তাদের 30টা আসনে সমঝোতা হলো, আর আপনাদের 100 আসন লাগে কিভাবে? তো চরমোনাই পীর হঠাৎ করে এই ধরনের কথা কেন বলতেছে জানেন? কারণ হচ্ছে চরমোনাইয়ের যেগুলো মুরিদ বক্তা আছে তারা নাকি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলতেছে যে আমরা সারা বাংলাদেশ ওয়াজ করি এবং আমরা দেখতেছি যে জোয়ার বইতেছে, চরমোনাই পীরের ভোটের নাকি জোয়ার বইতেছে। এর আগে আপনারা একটা ডায়লগ শোনেননি যে মুরিদ আছে ভোট নেয় তার নাম চরমোনাই, পীর সাহেব চরমোনাই, ঠিক হচ্ছে এইরকম। কিছু কিছু বক্তা আছে এরা বলতেছে যে না না, চরমোনাই পীর 143 এ গ্রেড আছে এবং সারা বাংলাদেশে আমরা ঘুরে দেখতেছি অনেক ভোট, জামাতের চাইতে বেশি ভোট। তো জরিপে সেগুলো আসে না। আচ্ছা, জরিপ বাদ দিয়ে দিলাম, জরিপ অনেক সময় ভুল হয়। ন্যারেটিভের জরিপকে অনেকে বলতেছে এটা জামাত শিবিরের জরিপ, আবার আসন সমঝোতার আগে এই জরিপ বের করে এটা নাকি চরমোনাই পীরকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো আপনারা এ পর্যন্ত যতগুলো জরিপ দেখেছেন তার মধ্যে ন্যারেটিভের জরিপ কিন্তু কাছাকাছি গেছে। আপনারা ছাত্র সংসদ নির্বাচনের জরিপগুলো ন্যারেটিভ হুবহু একটু কম বাড়া হয়েছে। তো তাহলে ন্যারেটিভের জরিপ আপনারা বিশ্বাস করবেন না? এর আগে প্রথম আলো দিয়ে দিল বিএনপিকে 70%, আর সবগুলো দল মিলে দিয়েছে 30%। এর আগে ছাত্র সংসদের নির্বাচনে ওই রকমই প্রথম আলো বলেছিল যে ছাত্রদল 70% জিতে গেছে। তো কি হয়েছে? তো ন্যারেটিভের জরিপ এটাই সত্য জরিপ, এটাই কাছাকাছি যাবে, আপনারা দেখে নিন। কারণ এরা যেভাবে জরিপ করে অন্যান্য সংগঠন ওইভাবে জরিপ করতে পারবে না। তো এখন 143-এ এ গ্রেডে আছে চরমোনাই পীর। তো তাহলে জোট করার কি দরকার রে ভাই? কারোর সাথে জোট করার দরকার নেই। আপনি 143টা যদি আপনি জয়ী হতে পারেন তাহলে তো আপনি সরকার গঠন করে ফেলবেন। আপনি 143-এ আছেন আর বাদ বাকি ধরেন 167, এই 167 মনে করেন যে এই জামাত সহ বিএনপি সহ আরও যেগুলো দল আছে এরা ভাগ করে নেবে, আর 143-এ আপনারা তো এ গ্রেডে আছেন, আপনারা তো তাহলে সরকার গঠন করবেন, আপনাদের যাওয়ার কি দরকার? আচ্ছা, এখন জরিপ টরিপ বাদ দিলাম। এখন সম্প্রতি যেগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে 5টা বিশ্ববিদ্যালয়, সেখানে দেখি যে চরমোনাই পীরের ছাত্র সংগঠন, এই ইসলামী আন্দোলনের যে ছাত্র সংগঠন, এরা কয়টা ভোট পেয়েছে? এরা কি কোনো সিট পেয়েছে? একটা সিট পেয়েছে? না, পায়নি। তাহলে এত বড় বড় গলা বাজিয়ে কথা বলার কি দরকার যে আমরা 100 সিটের নিচে আমাদের হবে না? 100-100 উপরে বা 100-র আশেপাশে, এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। আপনাদের যে জোটে জামাত নিয়েছে এটাই তো আপনাদের বড় ভাগ্য। আর আপনাদের মুরিদেরা ফেসবুকে লাগে যে জামাতকে বের করে দাও। জামাতকে বের করে দিলে কি হবে? জামাতকে বের করে দিলে কি হবে? ওই ফয়জুল করিমের আসনেও জামাত জিতে আসবে। আর জামাতের সাথে জোটে গেলে আপনাদের কি সুবিধাটা হবে সেটার একটা প্রমাণ আপনাদের দেখাবো। এর আগে আপনারা দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের বিরুদ্ধে এমন কোনো কথা নিয়ে যে সে বলেনি। ভিপি নুরও বিএনপির সাথে জোটে গেছে, একটা আসন পাইছে, এবং এনসিপিদেরও আসন দেওয়া হয়েছে 30টা, এবং জামাতে ইসলামের বড় বড় নেতাকর্মীরা সাথে নিয়ে গণসংযোগ করতেছে এবং মহিলারাও ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করতেছে। তো চলুন আমরা একটা ভিডিও দেখি।
আমি যদি জানতাম এই জনপদে নির্বাচন করতে গিয়ে এইভাবে আমাকে আসলে এত ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হবে, তাহলে আমি এইখান থেকে নির্বাচন করতাম না। ঢাকা শহরের মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন খেটে খাওয়া মানুষ টেলিভিশন পত্র পত্রিকায় দেখেছে আমার আন্দোলন সংগ্রাম, আমার নির্যাতন নিপীড়নের গল্প। জামায়াত ইসলামের সাথে কাজ করছি, তারা একলিপ্তি মাঠে আছে এবং তারা কাজ করছেন। আমাদের বিভিন্ন জায়গায় সমন্বয় সভা হচ্ছে, আগামী 1-2 দিনে আমার আসনে সকল সমন্বয় সভা হয়ে যাবে। সবাই মাঠে কাজ করার শুরু করে দিয়েছেন, তো ওনারা আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছেন। এখানে যে বিএনপির সাথে জোট হলে যেমন বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা এগুলা নাই, তারপরে টাকা দেওয়া লাগে এটা লাগে না, ওনারা নিজ থেকে কাজ করতেছেন, মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছেন। তো এটা ভালো, আলহামদুলিল্লাহ আমাদের জোটটা ভালো হয়েছে এবং এর মাধ্যমে আমরা বড় ধরনের সাপোর্ট পাচ্ছি। মাঠটা অলরেডি জামাত ইসলাম প্রস্তুত করে রেখেছে, দাঁড়িপাল্লার জায়গায় সাপলাকুলিটা রিপ্লেস হবে এবং ইনশাল্লাহ আমাদের 8 আসন জয়ী আসনগুলোর মধ্যে ইনশাল্লাহ একটি থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আশা করছি আপনারা এবার বুঝতে পেরেছেন জামাতের সাথে জোটে গেলে কি হবে। আর একা একই ভোট করলে আপনারা তো জীবনে একটা সিটও পাননি, পাবেনও না। আপনারা বড় বড় গলাবাজি করেন, এর আগেও দেখেছি 300 আসনে নির্বাচন করেছেন, একটা তো জিততে পারেননি। কিন্তু জামাতে ইসলামের রেকর্ড আছে এবং গত যে 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে সবগুলো নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ভূমিধ্বস বিজয় করেছে, আপনারা কিছুই করতে পারেননি। তো আমিরে জামাত আসন সমঝোতার এই কথা বলে তিনি উমরা করতে গেছেন, এটা নিয়েও দেখলাম যে সর্বনায়ের পীরের নেতাকর্মীরা ট্রল করতেছে যে আল্লাহর অলি হয়ে গেছে, জিন্দা অলি, সে আমাদের আসন না দিয়ে সে উমরা করতে গেছে। তো জামাতে ইসলামীকে আপনারা অত কাঁচা মনে করেন না, ওই খানকার রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। বিএনপির মতো আরও বড় বড় যেগুলো আওয়ামী লীগ বিএনপির মতো বড় বড় যেগুলো দল আছে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করার মতো ব্রেন জামাতে ইসলামের আছে। আপনাদের তো খানকার রাজনীতি, আপনারা খানকার রাজনীতি, এই রাজনীতি চলে না। আপনারা শুধু চিল্লায়া কে কোথায় থেকে বললো যে না না আপনারা 143-এ এগ্রিড আছেন, 100 আসনের নিচে সমঝোতা করেন না, না করলে কি হবে, সমস্যা কি? সমস্যা আছে? জামাতের কোনো সমস্যা নেই। জামাতে ইসলামী এবার সরকার গঠন করবে, আপনি দেখে নিন। যদি চরমনায় থাকলেও সরকার গঠন করবে, না থাকলেও সরকার গঠন করবে। কিভাবে করবে আপনাদের দেখাই, ন্যারেটিভের জরিপ দিয়ে দেখাই। ন্যারেটিভের জরিপে এসেছে বিএনপি 34.7%, আর জামাতে ইসলামী এসেছে 33.6%, মাত্র 1% কম বাড়া। তো তাহলে আপনারা চিন্তা ভাবনা করেন, এটা কিন্তু শুধু বিএনপি আর জামাতের এই মানে সংখ্যা। এর সাথে যদি আরও 10টা দল, চরমনায়ক বাদ দিলেও 10টা দল থাকে, 10টা দলের এগুলো হিসাব করলে দেখা যায় যে জামাতে ইসলামী 42%-এ যায় আর বিএনপি যায় 35%-এ। এটা হচ্ছে ন্যারেটিভের জরিপ। আর ন্যারেটিভের জরিপ এর আগে যতগুলো ছাত্র সংসদের জরিপ করেছে সবগুলো হুবহু মিলে গেছে, একটু কম বাড়া হয়েছে। এটা প্রথম আলোর জরিপ নয় যে 70% বিএনপি আর 30% এই সব দল মিলে। তো চরমনায় পীর যদি জোটে থাকে তাও সমস্যা নেই, তাও জামাতে ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ, থাকলেও করবে না থাকলেও করবে। তো চরমনায় পীরকে বলবো আপনারা এ পর্যন্ত একটা আসনও জিততে পারেননি, আবার ন্যারেটিভের জরিপে আপনারা 3% এসেছেন, আপনাদের সাথে এনসিপি 7% এসেছে, 7%-এর উপরে, আপনারা 3% মানে 3.1 আর এনসিপি 7.1। তো তাহলে তারপরও তাদেরকে 30টা আসনে তারা সমঝোতা করলো আর আপনাদের 40টা দিতে চাইছে, তারপরও আপনারা পিছু টান নিচ্ছেন মানে কি? আপনারা একে একে গিয়ে ওই ভিপি নুরের মতো হবেন? ভিপি নুরের আসনে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী সে স্বতন্ত্র দাঁড়াইছে, আর জামাতের কোন আসনে স্বতন্ত্র দাঁড়াইছে আপনারা দেখাতে পারবেন? আক্তার হোসেনকে ওই এলাকার জামাতের প্রার্থী পরিচিত করে দিচ্ছে, সাথে নিয়ে গণসংযোগ করতেছে। হাসনাত আবদুল্লাহর এলাকায় গণসংযোগ করতেছে। ঢাকা 11 আসনে নাইটকে দাওয়াত করে বাড়িতে খাওয়াইছে আতিকুল ভাই এবং সাথে নিয়ে গণসংযোগ করতেছে। আপনারা বিএনপির যে কটা প্রার্থী দিছে সেখানে জানতো, ওই একটা হুজুরকে দিছে লাঠি ধরে, যে হুজুর কথা বলে না, ওখানে রুমিন ফারহানা গেছে। এবং ভিপি নুরের আসনে দেখা গেল যে বিএনপির একজন বড় নেতা হাসান মামুন গেছে, সেই রকম তার পাওয়ার, ওখানে ভিপি নূর কোনোভাবে হতে পারবে না।
তাই আমি আপনাদের বলবো যে আপনাদের অত আকাঙ্ক্ষা করার দরকার নেই। 40টা আসন দিলে আপনারা 40টার মধ্যে হয়তো কয়েকটা ফেল করতে পারেন, অথবা 40 আসনেও জিতে আসতে পারেন। তো 40টা সংসদ সদস্য যদি আপনাদের থাকে, জীবনে একটাও হয়নি, তো জামাতের ওসিলায় যদি আপনাদের 40টা সংসদ সদস্য হয়, তাহলে তো আপনারা অনেক কিছু পেয়ে গেলেন। আপনারা রাজনীতিতে বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারবেন। আর যদি আপনারা একা একা নির্বাচন করেন, একটাতে হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই বরিশাল আসনেও আপনি ফেল করবেন। তাই বলবো আপনারা এই 40 আসনে বা 2-1টা যদি কুম্বারা হয়, এতে আপনাদের সমঝোতা করা সবচাইতে ভালো হবে, এবং বাংলাদেশের জনগণ, ইসলামপন্থীরাও খুশি হবে যে সবগুলো ইসলামিক দল একত্র হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? চরমনাই পীর যে বললো 100 আসনের কাছাকাছি আমাদের দিতে হবে, তো চরমনাই পীর কি 100 আসন পাওয়ার মতো তাদের যোগ্যতা হয়েছে কিনা, তাদের রাজনৈতিক যোগ্যতা হয়েছে কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।